আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা এমন 4টি স্টক সিলেক্ট করেছি মার্কেটে যারা ট্রেডিং করতে পছন্দ করেন তাদের পছন্দের তালিকায় স্টকগুলি রয়েছে। বেসিক্যালি ট্রেডিংয়ের জন্য এই 4টি স্টক সুইটেবল স্টক এবং বর্তমানে ডিমান্ড জোনে রয়েছে। যে 4টি স্টক আজকের আলোচনায় আমরা কভার করব সেগুলো হলো সিপাল, এমারাল্ড অয়েল, সোনালী পেপার এবং ফরচুন। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই স্টকগুলির বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি সিপাল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই কোম্পানিটির বর্তমান অবস্থান। স্টকটি আজ দিন শেষে 98.4 এসে ক্লোজ হলো। রিসেন্টলি সিপাল বড় ধরনের পতনের পর ছোটোখাটো একটি মুভমেন্ট আসে এবং প্রাইস অ্যাকশন হয় 127.8 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয় এবং এখান থেকে আবারও বড় ধরনের পতন হলো। সো রিসেন্টলি যে মুভটি ছিল এটি ছিল 82 থেকে 127 প্লাস প্রাইস অ্যাকশন করে এবং এটাকে আমরা ইম্পালসিভ মুভ বলতে পারি। এখন আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং লক্ষ্য করছি স্টকটি 61%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল সেই সাপোর্টটি ছিল 99.2-তে। সো আজকের দিনে এই সাপোর্টটিকে ব্রেক করে কিছুটা নিচে অবস্থান করছে, প্রাইস পয়েন্ট লেভেল 98.4। সো বর্তমানে আবারও স্টকটি কিন্তু মেজর কারেকশন দিয়েছে। বর্তমান যে মুভমেন্টটি ছিল, যে প্রাইস অ্যাকশন ছিল সেখান থেকে কিন্তু আবারও কিন্তু বড় রকমের একটি কারেকশন দিয়েছে। সো স্টকটি যদি কালকে আবারও 99.2 এই প্রাইস পয়েন্টের উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে নতুন করে এখানে আবার এন্ট্রি নেওয়া যেতে পারে। এবং যারা বেসিক্যালি 103-4 এই জোনটিতে এন্ট্রি নিয়েছেন তারা চাইলে কিছুটা অ্যাভারেজ ডাউন করতে পারেন অথবা ওয়েট করতে পারেন কাম ব্যাক করার জন্য। এখন আমরা আওয়ারলি চার্টে একটি চ্যানেল ড্র করেছি। স্টকটি আজ এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট দেওয়ার একটি অ্যাটেম্প্ট নিয়েছিল। 103 প্লাসে এই ট্রেন লাইনটি ব্রেকআউট হতো কিন্তু ব্যর্থ হয় এবং পরবর্তীতে আবারও ভালো রকমের একটি পতন আমরা লক্ষ্য করছি। একটি লং বেয়ারিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি লাস্ট আওয়ারে। এখন আমরা যে ট্রেন লাইনটি ড্র করেছি ডাউনওয়ার্ড, এই ট্রেন লাইনটি এখন যে সাপোর্ট আমরা লক্ষ্য করছি 97-এ একটি সাপোর্ট আমরা লক্ষ্য করছি, ট্রেন লাইন বরাবর সাপোর্ট, কিংবা এটাকে আমরা ট্রেন লাইন সাপোর্ট বলে থাকি। 97 থেকে যদি এই স্টকটি কামব্যাক করে ইউটার্ন নেয়, আওয়ারলি চার্টে আমরা ইউজুয়ালি ফার্স্টার সিগন্যাল পেয়ে থাকি। সো ক্যান্ডেলস্টিক সিগন্যাল যদি আমরা পাই 97 থেকে যদি স্টকটি ঘুরে দাঁড়ায় তাহলে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে, অথবা যারা ব্রেকআউট ট্রেড নিতে পছন্দ করেন স্টকটি 100 প্লাসে এখন এই ট্রেন লাইনটি ব্রেকআউট হবে। এই ট্রেন লাইনটি উপরের দিকে যে ট্রেন লাইনটি এটি রেজিস্ট্যান্স হিসেবে এখন অ্যাক্ট করছে। সো এই ট্রেন লাইনটি ব্রেকআউট দিলে 101 প্লাসে যদি স্ট্রং হয় নতুন করে এন্ট্রি নেওয়া যায় এবং সেক্ষেত্রে নতুন করে প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা বেশি। সো স্টকটি আর সামান্য কারেকশন দিতে পারে এবং আশা করছি 96 কিংবা 7 থেকে স্টকটি ঘুরে দাঁড়াবে। তবে এই স্টকটির জন্য একটি কি সাপোর্ট আমরা নির্ণয় করছি, সেটি হলো 92.5। এটি হচ্ছে একটি কি সাপোর্ট স্টকটির জন্য। আর এই ট্রেন লাইনটিকে যদি রেসপেক্ট করে 97 এই সাপোর্ট পয়েন্টটিকে যদি রেসপেক্ট করে ঘুরে দাঁড়ায় তাহলে এখান থেকে ইউটার্ন নেবে এবং 100 যে ট্রেন লাইন রেসিস্ট্যান্স রয়েছে এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করে ভালো প্রাইস অ্যাকশন আশা করা যায়। সো এখন ডে চার্টে যদি আমরা আবারও প্রাইস অ্যাকশনের সাথে ভলিউমের একটি কম্প্যারিজন যদি আমরা করি, লক্ষ্য করা যাচ্ছে যে এই লাস্ট যে 4টি ক্যান্ডেল, 4 দিনের ক্যান্ডেল, এই ক্যান্ডেলে কিন্তু ভলিউম কিন্তু অনেকটা কমে যাচ্ছে। সো সেল প্রেশার কিন্তু এই স্টকটিতে অনেকটা কমে গেছে। এখন ডে চার্টে আমরা যে গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টটি আইডেন্টিফাই করেছিলাম 61%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল, কালকে যদি এই স্টকটি 99.3-র উপর ঘুরে দাঁড়াতে পারে তাহলে আপাতত এখানে কারেকশন শেষ হয়ে যাবে এবং স্টকটি এখান থেকে নতুন করে প্রাইস অ্যাকশন শুরু করবে। সো এখন যদি কালকে এই স্টকটি 98-এর মধ্যে যদি কারেকশন কমপ্লিট করে এবং এখান থেকে ঘুরে দাঁড়ায় তাহলে স্টকটির ক্ষেত্রে যদি আমরা নতুন করে এন্ট্রি নিয়ে থাকি কিংবা যারা প্রিভিয়াসলি এন্ট্রি নিয়েছেন 103-তে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল,
সো স্টকটির ক্ষেত্রে আমরা নতুন যে টার্গেটটি সেট করব সেটি হলো 144। যাত্রাপথে কয়েকটি রেসিস্ট্যান্স ফেস করবে। ডে চার্টে এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স যে লাইনটি সেটি রয়েছে 112.5-এ। আর স্টকটি গতিশীল হবে ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালে স্টকটি গতিশীল হবে এবং আগের মতো প্রাইস অ্যাকশন শুরু করবে। সো যাত্রাপথে এখন একটি রেসিস্ট্যান্স ফেস করবে 112.5 এবং আরেকটি রেসিস্ট্যান্স ফেস করবে 127.8। রিসেন্টলি এই জোন থেকে রিজেক্ট হয়েছে। এখন আমরা ডে চার্টে দেখে নেব এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি আজ দিন শেষে 71.6-এ এসে ক্লোজ হলো। বর্তমানে স্টকটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 71। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট আমরা লক্ষ্য করছি। এছাড়া ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা আরও একটি সাপোর্ট আইডেন্টিফাই করছি 70.3। এখানে রয়েছে 61% রিট্রেসমেন্ট সাইকেল। সো এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট 70.3-তে। সো স্টকটি যদি এই জোন থেকে ঘুরে দাঁড়ায় এখান থেকে নতুন করে আবার এন্ট্রি নেওয়া যায়। আর যারা ব্রেকআউট ট্রেড নিতে পছন্দ করেন এই স্টকটি এখন 77-এর উপর ঘুরে দাঁড়ালে ট্রেন্ড লাইন ব্রেকআউট হবে এবং ট্রেন্ড লাইন ব্রেকআউট হলে স্টকটি আবারও ভালো প্রাইস অ্যাকশনে যাবে। আর স্টকটি ডে চার্টে যে গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি 80 লেভেলে। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। বেসিক্যালি এই স্টকটিও 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করলে ভালো প্রাইস অ্যাকশন হবে এবং সেক্ষেত্রে কতটা প্রাইস অ্যাকশন হতে পারে আমরা টার্গেট সেট করছি। এক্ষেত্রে ফার্স্ট টার্গেট হবে 109। 38% রিকভারি সাইকেল রয়েছে 109। স্টকটি রিসেন্টলি 60 পর্যন্ত নেমে যায় এবং এখান থেকে প্রায় 87 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে আবারও ভালো রকমের একটি কারেকশন স্টকটিতে হয়েছে। সো এই স্টকটিও এখন এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস জোনে অবস্থান করছে। আর এখন 78+ এই স্টকটি এখন এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট হবে, চ্যানেল ব্রেকআউট হবে। সো যারা ব্রেকআউট ট্রেড নিতে পছন্দ করেন তাদের জন্য 78 হবে সুইটেবল প্রাইস পয়েন্ট। আর এই স্টকটিতেও এখন সেল প্রেশার অনেকটা কমে গেছে। সো এখানে কোনো একটা পয়েন্ট থেকে এখন কামব্যাক করার পসিবিলিটি হাই। এছাড়া আমরা যদি উইকলি চার্টে এই স্টকটির অবস্থান দেখি, বেসিক্যালি স্টকটি 70 থেকে 80 এই জোনটিতে এখন কনসলিডেট হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি এই জোনটিতে ভালো একটা ভলিউম অ্যাকুমুলেট হয়েছে। লাস্ট 3 উইকস আমরা লক্ষ্য করছি অ্যাভারেজ থেকে বেশি ভলিউমে স্টকটি বাই হয়েছে 70 থেকে 82 কিংবা 83 এই জোনটিতে। সো ইন শর্ট এই স্টকটি বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে এবং ফার্স্ট টার্গেট হবে আমাদের 109। আর স্টকটি গতিশীল হবে এই চ্যানেলটি যদি ব্রেকআউট দেয় তাহলে স্টকটি গতিশীল হবে। আর ব্রেকআউট পয়েন্ট এখন 78। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব ফরচুন শুজ লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি আমরা লক্ষ্য করছি লাস্ট উইক অনেকটা সেল প্রেশার স্টকটিতে হয়েছে আর এই উইকে সেল প্রেশার অনেকটা অ্যাবজর্ব করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ডে চার্টে যদি আমরা ক্যান্ডেলগুলো ভালোভাবে লক্ষ্য করি আমরা লক্ষ্য করছি স্টকটি সাপোর্ট নিয়েছে 49 থেকে 50 এই জোনটিতে স্টকটি সাপোর্ট নিয়েছে এবং সেল প্রেশার অনেকটা কমে গেছে লাস্ট 3-4 ডেজ। আমরা যদি স্টকটির অবস্থান দেখি, ভলিউম যদি দেখি, ভলিউম আমরা লক্ষ্য করছি অনেকটা কমে গেছে, সেল প্রেশার অনেকটা কমে গেছে। এখন স্টকটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো বর্তমানে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল ডিমান্ড জোনে রয়েছে। স্টকটি ইন বিটুইন 61% থেকে 78%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল তার মাঝামাঝি একটি পজিশনে রয়েছে এবং এন্ট্রি নেওয়ার জন্য এটি ভালো একটি জোন। সো স্টকটি এখন উইকলি চার্টে আমরা লক্ষ্য করছি স্ট্রং ডিমান্ড সাপোর্ট হচ্ছে 51.8। স্টকটি যদিও 49 কিংবা 48 পর্যন্ত এটি রিট্রেস করেছিল কিন্তু ক্যান্ডেলের যে বডি অংশটি ক্লোজ হয়েছে উইকেন্ডে 51.8-এ। সো এই জোনটিকে আমরা স্ট্রং সাপোর্ট হিসেবে কাউন্ট করছি। আর স্টকটি যারা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে বাই করছেন এই জোনটিতে যদি নতুন করে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে স্টপ লস আমরা সেট করতে পারি 48-এর নিচে নামলে আমরা কিছুটা লোতে আমরা সেট করব অথবা চাইলে 50-র নিচে নেমে গেলে স্টপ লস সেট করতে পারি। সো স্টকটিতে যদি আমরা নতুন করে এন্ট্রি নিই সেক্ষেত্রে স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 87। 38%-এর রিকভারি সাইকেল
বিফোর দ্যাট 23%-এর যে সাইকেলটি রয়েছে সেটি প্রাইস পয়েন্ট লেভেল 73.9। সো 73.9-এ এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে, আর এই সেল প্রেশারটি অ্যাবজর্ব করে যদি ঘুরে দাঁড়ায় তাহলে স্টকটি আমাদের যে টার্গেটটি সেট করছি 87, এই টার্গেটটিতে রিচ করবে। যাত্রাপথে আরও দুটি রেসিস্ট্যান্স স্টকটি ফেস করবে, একটি হচ্ছে 79.6-এ, আর একটি রেসিস্ট্যান্স ফেস করবে 75.8-এ। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি আমরা গতকালকের যে ক্যান্ডেলটি সেটি লক্ষ্য করছি একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এবং এটি একটি রিভার্সাল সিগন্যাল এবং সাপোর্ট নিয়েছে। স্টকটি 488 এই জোনে এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। রিসেন্টলি স্টকটিও ভালো রকমের সেল প্রেশার ফেস করে এবং বর্তমানে সেল প্রেশার অনেকটা আমরা লক্ষ্য করছি কমে যাচ্ছে ডে চার্টে। সো স্টকটিতেও মোটামুটি সাবস্টেন্সিয়াল একটি কারেকশন হয়েছে, এবং উইকলি চার্টে যদি আমরা স্টকটির অবস্থান দেখি, এখানে একটি সাপোর্ট রয়েছে 493 লেভেলে, প্রাইস পয়েন্ট সাপোর্ট, এবং আরেকটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এই স্টকটির জন্য 472। এবং লাস্ট উইক আমরা লক্ষ্য করছি হিউজ বেয়ারিশ একটি ক্যান্ডেল, এবং এর আগের আলোচনায় আমরা কভার করেছিলাম যে স্টকটি 429 হচ্ছে একটি গুড এন্ট্রি জোন। এখন মার্কেট কতটা অপরচুনিটি দেয় সেটা হচ্ছে দেখার বিষয়। সো স্টকটি এখন 473 থেকে 490 এই জোনে কিছুটা এন্ট্রি নেওয়া যেতে পারে, তবে অবশ্যই হাতে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, এভারেজ ডাউন করার জন্য কিছু ফান্ড রাখা অবশ্যই উচিত হবে যদি স্টকটি আমাদেরকে অপরচুনিটি দেয় 429 এই জোনটিতে এন্ট্রি নেওয়ার। সো এখন 50% থেকেও অনেকটা বেশি রিট্রেসড হয়েছে স্টকটি। সো এই জোনেও ছোট করে কিছুটা এন্ট্রি নেওয়া যেতে পারে। সো এখন যদি এই স্টকটিতে নতুন করে আমরা এন্ট্রি নিই, সেক্ষেত্রে আমাদের সেল টার্গেট কোন পয়েন্টে হবে সেটা আমরা আলোচনা করছি। স্টকটি 522.4-এ কিছুটা সেল প্রেশার ফেস করবে, তবে মেজর সেল প্রেশার ফেস করবে 615 থেকে 630 এই জোনটিতে মেজর সেল প্রেশার ফেস করবে, এবং এই সেল প্রেশারটি কাটিয়ে উঠলে এই স্টকটির গন্তব্য হবে 729। সো সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এই কোম্পানিটির জন্য আমরা আপাতত সেল টার্গেট সেট করছি 720। যাত্রাপথে মেজর যে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 615 থেকে 630 এই জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেশার আসবে। সো বন্ধুরা, এই চারটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।